নমস্কার। সবাইকে আমার এই অডিও শোনার জন্য আহ্বান করছি। আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে দিব্য দৃষ্টি। তো দিব্য দৃষ্টি কথাটা শুনলে পরে আমাদের সবাই একটুখানি মনে হয় যে এটা একটা অলৌকিক কোনো ব্যাপার স্যাপার, আদৌ এটার কোনো অস্তিত্ব আছে কি না। তো সেটা জানার জন্যই আজকে এই অডিওটা তৈরি করা এবং আলোচনা করা। দেখুন, দিব্য দৃষ্টি যে কথাটার যে মানে আছে, প্রথমেই বলে রাখি যে দিব্য দৃষ্টির কথাটার প্রথম যে শব্দটা রয়েছে দিব্য, দিব্য কথাটার অর্থ হচ্ছে কি বিশুদ্ধ, শুদ্ধ, যেটা আর কি ডিভাইন বা স্বর্গীয় আপনি বলতে পারেন। তো যে দৃষ্টি শুদ্ধ এবং স্বর্গীয় তাকে দিব্য দৃষ্টি বলে। খুব সিম্পল একটা ব্যাপার। দিব্য কথার অর্থ হচ্ছে গিয়ে ডিভাইন বা স্বর্গীয় বা শুদ্ধ। এখানে অলৌকিকের কিছু নেই। আর দৃষ্টি কথা হচ্ছে আপনার দৃষ্টি, আপনার চাউনি। তো আপনার দৃষ্টি যখন শুদ্ধ হবে তখনই আপনার দিব্য দৃষ্টি আসবে। দৃষ্টি কীভাবে আপনার শুদ্ধ হবে? এই যে সারাদিন আমরা যা ইচ্ছে তাই দেখি, মানে ধরুন কোনো সময় অফিসে রয়েছি, বন্ধু বান্ধবদের সাথে রয়েছি, উল্টোপাল্টা ভিডিও ছবি দেখা, এইগুলো যদি আপনার সংস্কারের মধ্যে না থাকে তাহলে এটা একটা প্রথম গুণ আপনার, যে আপনার দৃষ্টিটা তাহলে শুদ্ধ হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই যে যত মহিলা আছে তাদেরকে অবজেক্ট হিসেবে না দেখা, যত মহিলা আপনি দেখছেন প্রত্যেককে অবজেক্ট হিসেবে না দেখা, ওদেরকে অ্যাজ আ হিউম্যান বিং হিসেবে ট্রিট করা। হিউম্যান বিং, বুঝতে পারছেন? ওরাও আমাদের মতন হিউম্যান বিং। বা আপনি তাদেরকে প্রকৃতি স্বরূপ হিসেবে ট্রিট করতে পারেন, প্রকৃতি মা হিসেবে ট্রিট করতে পারেন, তাহলে আপনার দৃষ্টি কিন্তু শুদ্ধ হবে। আর এক হচ্ছে গিয়ে ঈশ্বর আমাদেরকে দৃষ্টি দিয়েছেন, কিন্তু সেই দৃষ্টিটা দিয়ে আমরা কি দেখব আর কি দেখব না সেটার কিন্তু আপনার হাতে রয়েছে। সুতরাং কি দেখবেন অথবা দেখবেন না এটার জন্য কিন্তু আলাদা করে কর্ম কিন্তু তৈরি হবে আপনার। এইটা এর ফলেও কিন্তু আপনার দৃষ্টি শুদ্ধ বা অশুদ্ধ কিন্তু হতে পারে। তারপরের যে কথাটি আছে, দিব্য দৃষ্টির ক্ষেত্রে এক তো আপনাকে বললাম যে আপনার দৃষ্টিশক্তিকে শুদ্ধ হতে হবে। তার সাথে সাথে দৃষ্টিশক্তি কখন আপনার শুদ্ধ হবে? যখন আপনার মন শুদ্ধ হবে। মানে আপনার এই যে আমাদের দেখবেন অনেক সময় দেখবেন যারা ধ্যান জপ করে বা এমনি নর্মাল যারা ধ্যান জপ করে পর্যন্ত না, তাদের মাথায় দেখবেন অনেক খারাপ খারাপ চিন্তা আসে আর কি, দেখতে পাবেন। তো সেই চিন্তাগুলোকে অবজার্ভ করা, তো আমরা তো যারা ধ্যান যারা করে না বা যাদের চেতনা, মানে তারা বুঝতেই পারে না তারা কতবার শ্বাস নিচ্ছে বা তাদের মনে কি চিন্তা ভাবনা আসছে, তাদের ক্ষেত্রে আমি বলে রাখি তারা মনে যা আসে সেটাই করতে থাকে। দে আর ড্রিভেন বাই দেয়ার থটস। ওরা ওদের থটস দ্বারাই যা হয় পরিচালিত হয়। নিজের উপর কোনো কন্ট্রোল নেই, থটসের উপরে কোনো কন্ট্রোল নেই। তো এইরূপ ব্যক্তি কিন্তু দিব্য দৃষ্টি আসবে না। আচ্ছা, এবার হচ্ছে কি দিব্য দৃষ্টি প্রথম যে প্রাথমিক যে স্তর সেটা হচ্ছে ইনটিউশন। হ্যাঁ, ইনটিউশন। দেখবেন কিছু মানুষ আছে 4 দিন পরে কি হবে হঠাৎ করে তারা স্বপ্নে আর কি আদেশ পায়, তারা স্বপ্নে দেখতে পায় যে তারা এই জায়গাটাতে গেছে, ঠিক পার্টিকুলারলি এই মানুষটার সাথেই তারা দেখা করেছে, সেখানে গেছে, তারা তারা এই এই মানে কোন কোন কাজের তারা সম্মুখীন হয়েছে, তারা না স্বপ্নে দেখতে পায় এবং ধ্যানে বসেও তারা দেখতে পায়। তো 4 দিন পরে যখন তারা সেই রকম সিচুয়েশানটা তাদের সামনে ঘটতে থাকে, তখন তারা বুঝতে পারে যে এটা তো আমি আগে আগে তো দেখেছিলাম। অনেকে বলবেন এটাকে দেজাভু। তো দেজাভু হতে গেলেও আপনার কিন্তু এই দিব্য দৃষ্টির দরকার হয়। সেটা আমাদের অজান্তেই হয়ে যাচ্ছে, মানে আমরা বুঝতে পারছি না। আসলে দৃষ্টিশক্তি শুদ্ধ হয়ে গেছে অটোমেটিকই। যারা দেখবেন এই সমস্ত কিছু করে না বা যাদের দৃষ্টি শুদ্ধ আছে, মন মানসিকতা শুদ্ধ আছে, তারা অটোমেটিকই দিব্য দৃষ্টি পেয়ে যায়। এর জন্য আলাদা করে কিছু করতে হয় না। এইটা আমাদের মধ্যে, যে জিনিসটা আমাদের মধ্যে অলরেডি রয়েছে, তাকে আলাদা করে আমাদের পাওয়ার কিছু দরকার নেই। শুধু আমাদের দৃষ্টিশক্তিকে শুদ্ধ করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে গিয়ে এই যে রোজ যে আমাদের এত যে চিন্তা ভাবনা আসে, যে থটস,
তো এই যে থটসের কিছু কিছু লোকের 10,000 12,000, কারো 1,00,000 2,00,000, মানে সবার তো আর থটসের প্যাটার্ন সমান নয়। কারো হয়তো দেখা যাচ্ছে হয়তো সে এত বেশি যোগ সাধনা করেছে, দেখা যাচ্ছে হয়তো তার সব মিলিয়ে হয়তো 12খানা থটস তার মাথায় এসছে, কিন্তু তাও সেগুলোকে সে দেখতে পেয়েছে। মানে আমি খুব জটিলতম থটসের কথা বলছি। এমনি খেতে হবে, পড়তে হবে, কাউকে দরকারে SMS করতে হবে, এগুলো তো খুব কমন ব্যাপার, এগুলোর জন্য থটস দরকার হয়। কিন্তু আমি এটা এই থটসের কথা বলছি না, এগুলো যে কনসিয়াস থটস, মানে আপনি কাউকে কী লিখে পাঠাবেন এটা কনসিয়াস থটস, কিন্তু আপনি বসে আছেন উল্টোপাল্টা চিন্তা ভাবনা আপনার মাথা অটোমেটিক চলে আসছে, যার উপর আপনার কোনো কন্ট্রোল নেই। আমি সেই রূপ থটসের কথা বলছি। তো যাদের থটস কম, এই সমস্ত থটস কমে গেছে, তাদের কিন্তু দিব্য দৃষ্টি বা ইনটিউশন কিন্তু হেভি মাত্রায় কাজ করে, খুব মারাত্মক মাত্রায় কাজ করে। আচ্ছা, এবার আপনার এই যে দিব্য দৃষ্টিটা আছে, এই দৃষ্টিশক্তিটা হচ্ছে গিয়ে মনের দৃষ্টি। আমরা সবাই ভাবি কি মনটা আমাদের হৃদয় চক্রে অবস্থান করে, মানে আমাদের হার্ট সেন্টারে অবস্থান করে। আসলে তা না, আমাদের মন অবস্থান করে আমাদের দুটো যে ভুরু আছে সেই ভুরুর মাঝখানে, যেটাকে আমরা থার্ড আই বলি বা আজ্ঞাচক্র বলি। সেখানে আমাদের মনটা অবস্থান করে মাঝখানে। তো যারা থার্ড আই মেডিটেশন করেন তারা ভালো করে জানবেন যে তাদের কাজই হচ্ছে এই মনটাকে সেখানে মাঝখানে এনে পুরো স্থির করে দেওয়া। এই যে মনটা যে এদিক বাদিক ডান দিক ওপর নিচে হচ্ছে, তো তার ফলে কি হচ্ছে, যত বেশি থটস আপনার মধ্যে আছে তত দৃষ্টিশক্তি অশুদ্ধ। যত বেশি আপনার কাছে যত যত আপনার থটসের মাত্রা ওয়েভ কমতে থাকবে, তত আপনার চিন্তা শক্তি এবং দূরদৃষ্টতা বাড়তে থাকবে দিনের পর দিন। আপনি যদি নো মাইন্ড স্টেটে থাকেন, এরকম যদি অভ্যাস করেন 2 ঘন্টা 1 ঘন্টা করে নো মাইন্ড স্টেট, মানে যেখানে কোনো মানে পিওর সাইলেন্স যেটাকে বলে, একদম নিস্তব্ধতা, না আপনার মনে কোনো থটস আসছে, আপনি জাস্ট চুপ করে জাস্ট একটা সাইলেন্স জায়গাতে বসে রয়েছেন, 1 ঘন্টা করে যদি প্র্যাকটিস করেন, তাহলেও দেখবেন আপনি এই ইনটিউশন, প্রথমে তো ইনটিউশন আছে, তারপরে তারা দেখতে টেকতে পায় এই সমস্ত। তো এই ব্যাপারগুলো ঘটে থাকে। শুধু তাই নয়, মানে আপনার দিব্য দৃষ্টির ফলে বা ইনটিউশনের ফলে আপনি চোখ বন্ধ করে আছেন, কিন্তু আপনার পেছনে যদি কেউ দাঁড়িয়ে থাকে, হয়তো তার ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, আমি কিন্তু কাউকে ভয় পাওয়ার চেষ্টা করছি না, এটা তাদেরই জন্য বানানো অডিওটা, যারা একটু ধ্যান জপ এগুলো করে একটু একটু তাদের উন্নতি হয়েছে, যাদের আত্মার চেতনার যাদের একটু বিকাশ হয়েছে, তারাই একমাত্র বুঝতে পারবেন। বাকিরা এমনি শুনতে পারেন, কিন্তু আপনি যদি এটাকে সত্যিকারের রিয়েলাইজ করতে চান, তাহলে আপনাকে সত্যিকারের এই পথে, মানে আধ্যাত্মিক পথে বা স্পিরিচুয়াল পথে আপনাকে আসতে হবে। তাহলে আপনি এই সমস্ত মেটাফিজিক্যাল বা মহাজাগতিক যে সমস্ত জিনিসপত্র আছে এগুলোকে এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো যাই হোক, তো তাদের চারপাশে কি ঘটছে, হয়তো তার ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, তাহলেও কিন্তু ওরা সচেতন হয়ে বুঝতে পারবে যে কিছু তো একটা ঘটছে। যেরকম ধরুন আমরা আমাদের যে রোজ যেখানেই যাই, বাড়িতে থাকি, বাইরে থাকি, অফিসে থাকি, কত রকমের স্মেল আসে, মানে গন্ধ আসে, আমরা কি নোটিসই করতে পারি না? খুব উগ্র গন্ধ না হলে পরে সাধারণ মানুষ আমরা নোটিসই করতে পারি না। কিন্তু যারা দেখবেন মেডিটেশন করে, জব করে, ধ্যান করে, তারা কিন্তু তাদের ব্রেথের ওপর কিন্তু খুব সচেতন। তারা সামান্য থেকে সামান্যতর স্মেলকে তারা পর্যন্ত বুঝতে পারে যে হ্যাঁ, এখানে এমন কিছু একটা ঘটছে যেটা ঠিক নয়, বা এরকমও হতে পারে যেটা এমন কিছু ঘটছে সেটা ঠিক। অনেক সময় অনেক লোকে ধুনোর গন্ধ পায়, বা অনেক সময় দেখবেন লোকে খুব বাজে পচা গন্ধ থাকে, হঠাৎ করে কিছুই হচ্ছে না, কিন্তু হঠাৎ করে তারা পাচ্ছে। রাত 3টে 4টের সময় যখন কেউ মেডিটেশন করে, তারা একটা সুন্দর আতরের গন্ধ পায়, এরকম হয়, এটা একদমই আপনার ঠিক। তো তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার চারপাশে কি ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, কি সংকেত পাচ্ছেন, মানে প্রকৃতির দেওয়া যে সংকেতগুলি, এগুলোকে বোঝার জন্য দিব্য দৃষ্টি দরকার। দিব্য দৃষ্টি হচ্ছে একটা মাধ্যম, একটা রিসেপ্টার, মানে বলে না একটা কোনো কিছুর মধ্যে সেন্ড করবার জন্য বা গ্রহণ করবার জন্য আমরা যেন ব্লুটুথ অন করি, বা আমাদের ফোনে যে সমস্ত সফটওয়্যারগুলো আছে শেয়ার ইট হ্যান ত্যান, মাধ্যম হিসেবে। তো দিব্য দৃষ্টিটা একটা হচ্ছে মাধ্যম, যেটার মাধ্যমে আপনি প্রকৃতির দেওয়া সংকেতগুলোকে আপনি নিজের মধ্যে ট্রান্সফর্ম করতে পারবেন, নিজের মধ্যে গ্রহণ করতে পারবেন। আবার আপনার মধ্যে থাকা যে সমস্ত কথাগুলো আপনি প্রকৃতিকে জানাতে চান, আপনি আবার দিব্য দৃষ্টির মাধ্যমেই প্রকৃতির কাছে পৌঁছে দিতে পারবেন।
তার জন্য কিন্তু আপনাকে একটু ওই মানে শুদ্ধ চেতনা, তারপরে হচ্ছে কি মনকে স্থির রাখা, হ্যাঁ, তো প্রত্যেক দিন সাইলেন্সে থাকা মানে নীরবতার মধ্যে থাকা, এগুলো কিন্তু আপনাকে একটু একটু করে অভ্যাস করতে হবে। এবং এটা 24/7 সবসময় একটা সচেতন ভাব নিজের মধ্যে রাখা, যে আমার মধ্যে কি কি চিন্তা ভাবনা উঠছে এবং সেটা খারাপ না ভালোর দিকে আমাকে নিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আপনাদেরকে ভাবতে হবে। তো এইভাবে করতে থাকলে একদিন দেখবেন যে আপনিও না এমন কিছু কিছু জিনিসগুলো দেখতে পাচ্ছেন যেগুলো সাধারণ মানুষরা দেখতে পাচ্ছে না। এমন কিছু কিছু এন্টিটি আছে যেগুলো আপনার সামনে এসেই দাঁড়াচ্ছে, সেটা ভালো হোক অথবা মন্দ, ভূত হোক, প্রেত হোক, ভগবান হোক, তারা আপনার সামনে এসে দাঁড়াচ্ছে একটা অন্য ফর্মে, আপনাকে বলছে কথা, আপনি বোঝার চেষ্টা করছেন এবং তারপরে আপনি আপনার কাজগুলো করছেন। এরকম অনেক কিছু হয়, এরকম অনেক এই আপনার ইনসিডেন্ট আছে যেগুলো এই সামান্য একটা ছোট্ট 10-11 মিনিটের অডিওতে আমরা কভার করতে পারবো না, মানে অসম্ভব ব্যাপার করা, অনেক বড় হয়ে যাবে, ঘন্টাখানেক হয়ে যাবে। তো ঠিক আছে, আপনারা এইগুলো আপাতত প্র্যাকটিস করুন, কারণ দেখুন আমার মুখে বলা কথাতে আপনারা কেন বিশ্বাস করবেন? আপনাদের সঙ্গে যেগুলো ঘটছে, আপনারা যারা আর কি মেডিটেশন করছেন, ধ্যান করছেন, জব করছেন, এরকম অনেক সময় দেখবেন যারা নাকি অনেক সময় জব করে না, তখন বসে আছে একটা খালি ঘরে, তারা চোখ বন্ধ করে স্পষ্টভাবে বুঝতে পারে যে তাদের দিকে কতগুলো চোখ তাদের দিকে তাকিয়ে বসে রয়েছে, তাকে নজরবন্দি করে রেখেছে। এরকম অনেক কিছু তারা বুঝতে পারে। এরকম অনেক ভালো কিছুরও ইনসিডেন্ট হয়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই বললাম। নিজেদেরকে আপনারা উন্নত করুন, নিজের চেতনার মাত্রাকে বাড়ান, এটাই আমি চাই অডিওর মাধ্যমে। কি আমি অডিওগুলো বানাই কোনো রকম মানে সাবস্ক্রাইবার বা ভিউজ এসবের জন্য নয়, এটা আমার ভালো লাগে বানাতে, তাই জন্য বানাই। এবং যাতে যদি আমার কোনো অভিজ্ঞতা দিয়ে অন্য যারা আর কি এই সাধন পথে কাজ করছেন বা আত্মার উন্নতির পথে কাজ করছেন, তাদের যদি কিছুটা অন্তত সুবিধা হয়, সেই জন্যেই বানানো। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের আত্মার উন্নতি করবেন। ধন্যবাদ।